ফুলকপির পসিন্দা পোলাও কিংবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ফাটাফাটি একটা রেসিপি। বাসন্তী পোলাও কিংবা সাদা পোলাও যে পোলাও রান্না করি না কেন মাছ মাংসের পাশাপাশি একটা সবজির আইটেম করতে হয়, তবে ফুলকপির পসিন্দা যে কোনো পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কাটা ফুলকপি। 1 চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে 4-5 মিনিটের মতো ফুলকপিগুলোকে হাই হিটে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে প্যান থেকে উঠিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার রান্নার তেল, 3 টুকরো দারচিনি, 4টি এলাচ আর দিয়েছি 7-8টি কালো গোলমরিচ। এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। বাটা মশলা দেওয়ার আগে তেলের মধ্যে লবণটা দিয়ে নিলে মশলাগুলো গায়ে ছিটে আসে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার বাটা মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব গুঁড়া মশলা। আর গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন কাশ্মীরি মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। এবার সবগুলো মশলা একত্রে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে দিলাম টক দই ও কাজু বাদামের পেস্ট। 2 টেবিল চামচ টক দইয়ের সাথে 7-8টি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো ভাজা বেসন। তারপর দিলাম 1 টেবিল চামচ ভাজা চীনাবাদামের গুঁড়া। যে কোনো পছন্দতে স্পেশালি বুটের ডালের গুঁড়া বা ছোলার ডালের গুঁড়া ব্যবহার করা হয়, সেটা বুটের ডাল ভেজে কিংবা ছোলা ভেজে গুঁড়া করে নেওয়া হয়। সেই ঝামেলায় না গিয়ে আমার বাসায় বেসন ছিল, বেসনটাকে হালকা করে ভেজে নিয়েছি। অ্যাড করে দিলাম 1 চা চামচ চিনি আর 4-5টি চেরা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সুন্দর একটা কালার আসছে, আর সুন্দর কালারটা আসছে এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে। আপনারা চাইলে নর্মাল চিলি পাউডারও দিতে পারেন, সেক্ষেত্রে পরিমাণে কম দিবেন, কারণ এই খাবারটা ঝাল ঝাল খেতে একদমই ভালো লাগে না। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ফুলকপির পসিন্দা। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে।